নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব লোটে মাছের পকোড়া। ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে কিছু লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই লোটে মাছটা সামান্য লেবুর রস দেবো, বেশি দেবো না, কেননা লোটে মাছের জল বেরোয়, এমনি অল্প একটু দেবো। আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ দেবো, সামান্য হলুদের গুঁড়ো দেবো, জিরে আর ধনে একসাথে বাটা আছে, অল্প একটু দেবো, পরিমাণ মতো আদা বাটা দেবো, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেবো, পরিমাণ মতো রসুন বাটা দেবো, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো, আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা হওয়ার জন্য। এবার এই লোটে মাছটা ভালো করে মাখিয়ে নেব মশলা। মাছটা মাখানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেব, এবার ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে দেখব কতটা লাগে, লাগলে আরও দেবো। এই মাছের যে জলটা আছে এতেই মাখা হয়ে যাবে। আমার মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর আমি সাদা তেলে এই পকোড়াটা ভাজবো। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই পকোড়াগুলো ভাজবো, তাহলে ভিতরটা সুন্দরভাবে ভাজা হবে। পকোড়াগুলো উল্টিয়ে নেব। এইভাবে লোটে মাছগুলো ছোট ছোট করে পিস করে নেবেন, আর বাটা মশলা দিয়ে মাখিয়ে পকোড়াগুলো ভাজবেন, খেতে খুব স্বাদ হবে বাটা মশলায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমার তুলে নেব। এবার বাকিগুলো ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। লোটে মাছের পকোড়াগুলো আমি তুলে সাজিয়ে নিয়েছি প্লেটে। এবার দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, এই দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে লোটে মাছের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে পাশে থাকবেন।